আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করা যায়। তো দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা এবং দিয়ে দিলাম জিরা বাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং আমি এখন এর মধ্যে দিব প্যাকেট মশলার যে বিরিয়ানি মশলাটা থাকে সেই মশলাটা। সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস। আমি এখানে ব্রয়লারের মাংসটা ব্যবহার করছি। এখন আমি মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে মাংসটাকে আমি এখন রান্না করে নিব। আমি হাই হিটে মাংসটাকে রান্না করে নিব 10 মিনিট। তো দেখেন 10 মিনিট রান্না করার পরে আমার মাংসের লুকটা কতটা সুন্দর এসেছে, ইয়ামি ইয়ামি। এখন আমি এর মধ্যে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গোটা মশলা, গোটা গরম মশলা এবং আমি অল্প পরিমাণে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি। চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ভাজার উপরেই স্বাদটা নির্ভর করে। তো আমি অল্প আঁচ দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আমি যতটা চাল নিয়েছি তার ডাবল জল ব্যবহার করেছি। তো আমি আর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো আমার চালটা যখন 50% হয়ে আসবে তখন আমি এর মধ্যে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। আমি আগে থেকেই দেব, তাহলে সমস্ত চালের সাথে মশলাটা ভালোভাবে মিশবে, মাংসটা খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব। রান্না করার পরে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আর এতটা মজার হয়েছে যে আমি ছবি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই বিরিয়ানির প্রেমে পড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন।